জয়গুরু। আজ গুরু পূর্ণিমার এই পুণ্য সন্ধ্যায় এই অমৃতময় তথ্যগুলি জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন। তার পূর্বে এই অমৃতময় তথ্যগুলি জেনে নেব। তারক উপনিষদের মতে গুরু শব্দের অর্থ হচ্ছে গুহা বা অন্ধকার, রু তেজ বা আলো। তাহলে গুরু শব্দের মূল অর্থ হল মানবকুলের চিত্ত গুহার অন্ধকার দূরীভূত করে যে ব্রহ্মময় পুরুষ মানবকুলকে আলোর পথে নিয়ে চলেন তিনিই গুরু। এবারে জেনে নেব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ঠাকুর আরও বলেছেন, গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনিই অখণ্ড। গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্ম উন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্ম উন্নয়ন হবে না। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তাঁর নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরঅহংকার হয়ে যেতে পারলে তাঁর দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাকে অহংয়ের কষ্টি পাথরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। সদ্গুরুর আদেশ পালনের মন্ত্র আর কি আছে? যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তাঁরই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। আপনারা তথ্যগুলি শেয়ার করতে পারেন। জয় গুরু।